যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন মানে যেই মানুষটির কথা সবসময় আপনার মনে এবং আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই মানুষটির আসল চেহারাটা ঠিক কী? সে আসলেই বা ঠিক কী রকম মানুষ? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে, আই রিপিট খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস। লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। অনেকেই আপনারা আমাকে মেসেজ করেন বারবার, আমি লক্ষ্য করেছি জিনিসটা, হয়তো অনেকেই করেন, আমাকেও করেন, যে ফ্রি রিডিং কি হয় না? দেখুন, এটা কোনো অ্যাপ্লিকেশন নয়। আজকাল অনেক অ্যাপ্লিকেশন আছে যাদের কোনো দায়িত্ববোধ থাকে না। আমি অন্য রিডারের কথায় যাচ্ছি না, আমি জাস্ট আমার কথাই বলছি। আমার কাছে যারা যারা এখনো পর্যন্ত আমার ক্লায়েন্ট ছাড়াও যারা আমাকে কিছু জিজ্ঞেস করে, আমি কিন্তু প্রত্যেককেই উত্তর দেওয়ার চেষ্টা করি। ফোন রিসিভ করা থেকে শুরু করে প্রতিটা মোমেন্টে তাদেরকে সাপোর্ট করা, ঠিক আছে, সব কিছুটাই কিন্তু আমার কাছ থেকে পায়। তো অ্যাটলিস্ট মিনিমাম একটা চার্জেসই কিন্তু আমার আছে। আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেই আপনারা বুঝতে পারবেন, খুব নমিনাল চার্জ। সেখানেও আপনারা চাইছেন যে আগে ফ্রিতে রিডিং করব, এটা হয় না। আমার কাছে কোনো ফ্রি রিডিং হয় না। শুধুমাত্র ফ্রি রিডিং যদি পেতে হয় আপনাকে এই গিভঅ্যাওয়ের মধ্যে পার্টিসিপেন্টের হতে হবে। সেটার জন্য আপনাকে, অনেকেই অনেক দিন থেকে কমেন্ট করে, সবার কমেন্ট আমার দেখতে পাই না। অনেকে আবার একবার দু একজন দেখলাম আমি লিখেছে আগের মাসে যে আপনি তো একটু দেখবেন কারা ডেলি কমেন্ট করে। দেখুন, ডেলি কমেন্ট করছে কারা, কারা করছে না সেটা বড় কথা নয়। আমি বারবার একটা কথাই বলি যে ইনটিউটিভলি আমি কিন্তু কমেন্ট নেব। আপনার কমেন্ট যদি আই ক্যাচিং হয়, আপনার কমেন্ট যদি ভালো লাগে আমার, তবেই না আমি নেব। আর আপনারা দেখবেন আমি যে ঘোষণা করেছি আমি কিন্তু সেইভাবেই ঘোষণা করেছি, তো সেখানে খারাপ লাগার কিছু নেই। আর যারা এই ধরনের কথা বলেন তারা ভুলেই যান, ঠিক আছে? তো যাই হোক, চলুন আজকের যে আলোচনার টপিক সেটায় যাওয়া যাক। যে যার কথা ভেবে এই ভিডিওটি দেখছেন সেই মানুষটির আসল চেহারাটা ঠিক কি, সে আসলেই ঠিক কি রকম। তো প্রথমে দেখে নেব যে আপনার এখন কিরকম এনার্জিজ আছে। ওকে, বাপরে, 5 অফ কাপসের এনার্জি। প্রচন্ড হার্ট ব্রোকেন একটা ব্যাপার চলছে আপনার মধ্যে। লাইফে এমন একটা জিনিস আপনি দেখে নিয়েছেন না, যেখানে আপনার অন্ধকারেও বসে থাকতে ভালো লাগছে, কখনো আবার মনে হচ্ছে যে ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু লাইটটা জ্বালাই। তো হৃদয়টা না আপনার পুরো ছাড়খাড় করে দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছে, যেই জায়গাটা থেকে আপনি এতটাই ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার বারবারই মনে হচ্ছে আমাকে বোধহয় আর কেউ ভালোবাসছে না, কোনোভাবেই হয়তো ভালোবাসা আমি পাচ্ছি না, ঠিক আছে? তো এইটা দেখতে পাচ্ছি। মোটামুটি সত্যি কথা বলতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিচুয়েশন যে আছে এই ভদ্র মহিলারই কিন্তু সত্যি খুবই হার্ট ব্রোকেন। এবং এখানে দেখুন হৃদয়গুলো পুরো ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, রোজটাও ব্ল্যাক আছে। ব্ল্যাক রোজ কিন্তু পাওয়া যায়, জানেন তো? যারা জানেন না তারা কমেন্ট করবেন, আমি কিন্তু দেখেছি ব্ল্যাক রোজ, ঠিক আছে? ইভেন আমার এক দিদি ও লাগিয়েছিল গাছে। ব্ল্যাক রোজ কিন্তু পাওয়া যায় সত্যি। তো ওর কাছে
ভালোবাসাটা লাল, যে ভালোবাসার রং লাল সেটাও ভুলে গেছে। মানে আপনি ভুলে গেছেন যে ভালোবাসার রং রেড হয়। তো না, এত ভুলে যাওয়ার দরকার নেই। সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, কিছু ভালো তো হবেই আশা করা যাচ্ছে। ওকে, ও মাই গুডনেস। দেখুন, লং টার্ম রিলেশনশিপের জন্য আপনি একটা চিন্তা ভাবনা করছেন যেখানে একটা হারমোনিয়াস লাভ থাকবে, যেখানে আপনার পার্টনার আপনাকে বুঝবে। কিন্তু আপনার পার্টনার প্রচণ্ড ইগোয়েস্টিক একজন পার্সন। এখানে আমি একটাই কথা বলবো যে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে না যেটা মিসিং সেটা হচ্ছে একে অপরকে টাইম দেওয়া এবং একে অপরকে বোঝা। এই জায়গাটা কিন্তু একটা মিসিং আমি দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে একদমই তাই কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। কারিশমেটিক আর একটা না কনফিডেন্ট আছে আপনার পার্টনার, যে যাই হয়ে যাক এই কোনো সিচুয়েশনটা, এই যে ব্যাপারটা, ও বারবার না আপনাকে দেখে কিছু বোঝার চেষ্টা করে, আপনাকে দেখে কিছু ভাবার চেষ্টা করে। ইভেন ও আপনার ছবির দিকে তাকিয়েও, যদি আপনারা রিলেশনশিপে আছেন বা নেই, ছবির দিকে তাকিয়েও না এখনো পর্যন্ত ওর মনের রাগ ক্ষোভ সেগুলোকে না বের করে। বুঝতে পেরেছেন তো? তো তবু আমি একটা কথা বলবো, আপনার রিলেশনশিপে এখনো কিন্তু একটা কারিশমা রয়েছে, যেই জায়গাটা কিন্তু আপনি ভাবছেন যে একটা কিছু কারিশমা হয়ে যাক, হয়তো বা মানুষটা পরিবর্তন হবে বা সিচুয়েশনটা পরিবর্তন হবে। তো তাহলে চলুন এবারে দেখে নিই যে যেই মানুষটির কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন সেই মানুষটির আসলে ঠিক কি রকম, আসলে ঠিক কি চায় সে, তার আসল সত্যতাটা কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। ওকে, ওহো, দ্য ফুল। উনি একটা জিনিসই চান, উনি যাই করুন ওনাকে বাধা দেওয়া যাবে না। ফুল এনার্জি কিন্তু এটাই, জানেন তো, ফুল এনার্জি এটাকেই বলে। সেই নিজের লাইফে নিউ বিগিনিং দেখবে, সে অ্যাডভেঞ্চারাস থাকবে, সে প্রতিটা মুহূর্তকে কি বলবো এনজয় করবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার কথা কেন, সে কারোর কথাই শোনে না, ঠিক আছে? তার কাছে ফেথফুল বলে কেউ নেই। তো সে অ্যাকচুয়ালি এরকম, সে খুবই স্পন্টেনিয়াস একজন এনার্জি, এবং যে নিজের মতো চলতেই ভালোবাসে। টাকা পয়সাকে পুরো নাপতোল করতে খুব ভালোবাসে, মানে একদম হিসেব করে নিতে খুব ভালোবাসে। এবং সে আপনার সঙ্গে প্রতিটা মুহূর্তে ফিনান্সিয়াল দিকে বলুন, যাই বলুন না কেন, টাকা পয়সার দিকে কিন্তু সে খুবই আগ্রহী। যদি আপনাকে 2 টাকারও জিনিস কিনে দেয় সেটাকে শোনাতে পারে। এখানে দেখুন দ্য ডেভিলের এনার্জি এসেছে। একটা ব্লকেজ তো রয়েছে আপনাদের রিলেশনশিপে। ইভেন আমি এটাও বলে দিচ্ছি, আপনাদের রিলেশনশিপে আমি কথাটা সচরাচর বলি না, কিন্তু এখন দেখছি ঘটনাগুলো ঘটছে, কিছু স্পেল ওয়ার্ক করা হয়েছে। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে স্পেল আর তুকতাক মানে ব্ল্যাক ম্যাজিক দুটো কি সেম? না, দুটো সেম নয়। স্পেল ওয়ার্ক হুডো প্র্যাকটিসের মধ্যে পড়ে। আর যে তুকতাক ব্যাপারটা বা যেটা আপনার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, সেই ব্ল্যাক ম্যাজিকটাও কিন্তু হুডোর মধ্যে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি যে তুকতাক ব্যাপারটা, যেটা আমরা বলি যে ধরুন কেউ আপনাকে কিছু করেছে, হ্যাঁ, সেগুলো কিন্তু তন্ত্রবিদ্যার মধ্যে পড়ে। ঠিক আছে, সবগুলো কিন্তু আলাদা। তো এর ক্ষেত্রে যেটা হয়েছে, এর ক্ষেত্রে কিন্তু কিছু ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু হয়েছে, এবং যেটা কিন্তু স্পেল ওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, এবং এই দেখুন এখানে জাস্টিসেরও কার্ড এসেছে। তো আপনাদের রিলেশনশিপটা না একটা তুলাদণ্ডের মতো হয়ে দাঁড়িয়ে আছে, হাফ সিচুয়েশন, যেখানে কোনোদিনই আপনারা দুজনে না জুড়তে পারছেন না, জোড়া লাগছে না আপনাদের রিলেশনশিপটা। আপনাদের ভালোবাসাটাতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেই জায়গাটাতে না, যে একটা ফেয়ার ডিসিশনে আসাটা খুব প্রয়োজন, এবং যেটা টাইম লাগবে এখনো, যেটা দেখতে পাচ্ছি। কারণ এই মানুষটাকে তো আপনি বুঝতেই পারবেন না, না সে আজকে একরকম কালকে একরকম, একটা ফুল এনার্জি, বুঝতেই তো পারছেন না, আজ একরকম কাল একরকম, কখন কি চেঞ্জ হয় বোঝা খুব মুশকিল। এবং ও মাই গুডনেস, 2 অফ সোর্ডস, আপনি ডিসিশন নিতে পারছেন না আদৌ আপনি কি করবেন। তবে একটা কথা বলতে পারি, যেই বিষয়গুলোকে ডিনাই করছেন, ওই মানুষটার যদি কোনো ব্যাপার আপনার ভালো না লেগে থাকে, তো সেগুলোকে আপনি ছেড়ে দিন। ঠিক আছে, না, নো তো নো, একদম স্ট্রিক্টলি নো, পারছি না, করবো না, ব্যাস। তো এইভাবে আপনি এগোতে পারেন, আমার মনে হয় এই জিনিসটা আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওহো, কানেকশন, ও মাই গুডনেস, দেখছেন নাম্বার 6 এর এনার্জি। আমি এখানে নাম্বারস বলে দিই, নাম্বার 5, নাম্বার 19, নাম্বার 2, নাম্বার 11, নাম্বার 15, নাম্বার 6, এগুলো খুব সিগনিফিকেন্ট। এবং নাম্বার 6
আবারও এসেছে। আপনাদের দুজনের কানেকশনটা না হারিয়ে গেছে। দুজনের মধ্যে একটা জায়গায় শুধু মিল আছে, দুজনেই না গান শুনতে খুব ভালোবাসেন। দেখুন একটা স্বরলিপি যেন উপরে উঠেছে আ সুন্দর করে। তো এই গানের মাধ্যমে আপনারা একে অপরের সঙ্গে কিন্তু ভালোবাসার বিনিময় করতে পারেন। চাইলে আপনারা একটু মেসেজের মাধ্যমেও হয়তো প্রচুর কথাবার্তা হয়। কিন্তু হ্যাঁ, কানেকশন তো এখনো পর্যন্ত রয়েছে। ওহ মাই গুডনেস! নাম্বার 12 দেখুন এখানে এনার্জি এসেছে দ্য ডিভাইন ম্যাসকুলাইন। তো এই পার্টনার না এর মধ্যে এত ইগো, এত তীক্ষ্ণ বুদ্ধি এবং এখানে দেখুন যে সিংহর সঙ্গে সিংহ আছে। তো নিজের জিনিসটা না সিংহের কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে সিংহ লগ্ন বা সিংহ রাশি যদি হয়ে থাকে, যেকোনো সানসাইন মুনসাইন অনুযায়ীও যদি আপনাদের হয়ে থাকে বা আপনার পার্টনারের হয়ে থাকে, একটা জিনিস জানবেন সিংহ আর যাই হোক না এ কিন্তু খুব লয়াল। তো এই পার্সন কিন্তু আপনার প্রতি হয়তো লয়ালটি দেখাতে চায়, এমন নয় যে দেখাতে চায় না বা রাজি নয়, কিন্তু কিছু এমন নজর রয়েছে যেন সেই জায়গাটা যদি বলি ইগলের মতো কিছু নজর আছে, যে নজরটা না দেখতেই পারছেন এখানে একটা নজর দেখতে পাচ্ছি, চোখ, হ্যাঁ। তো এমন কিছু চোখ রয়েছে, সেই জিনিসটা না আপনাদের দুজনকে এক হতে দেওয়া ভালোবাসা সেটা নয়। তো সার্কেলের মধ্যে না আপনাদের লাইফটা একটু আবদ্ধ হয়ে গেছে, বারবার সেই চক্রব্যূহের মধ্যে ফেঁসে যাওয়া, ঝেঁটিয়ে বিদায় করা টাইপের কিছু চেঞ্জ করতে হবে, কিছু না সিচুয়েশনকে বাদ দিতে হবে, কিছু মানুষকে বাদ দিতে হবে, তবেই যদি সিচুয়েশনটা কিছুটা কন্ট্রোলে আসে। এবং লাভ, ও ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে, সুন্দর। হুম, দেখুন নাম্বার 20, ওকে, এবং 31 সেক্সুয়ালিটি, ওকে। দেখুন আপনাদের দুজনের মধ্যে যে ব্যাপারটা রয়েছে ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে শুরু করে সবকিছুই হারিয়ে গেছে, হ্যাঁ। তো ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি পুরো ডিট্যাচমেন্ট হয়ে গেছে এবং এই পার্সন না এখন নিজেকে খোঁজার দিকে মত্ত হয়েছে। দেখুন ওনার একটু উনি বৃহস্পতি বা শনির জাতক হতে পারেন, মানে বড় গ্রহ বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি অফকোর্স, স্যাটার্ন এটা হতে পারে। আর এনার মধ্যে না ভালোবাসাটাকে নিয়ে আসার চেষ্টা করছেন, এমন নয় যে করছে না, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে সবকিছুটা হারিয়ে গেছে এবং দেখুন এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছি আমি। তো একটা ট্রান্সফরমেটিভ এনার্জিতে আসাটা খুব প্রয়োজন, না হলে কিন্তু এই পার্সনের সঙ্গে না আপনি বেশি দিন আহ এগোতে পারবেন না রিলেশনটাকে, সিচুয়েশনটাকে, ঠিক আছে। এবং দুজনে মিলে চলার যে একটা স্বপ্ন, সেই জায়গাটা কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে, ওকে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ 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 শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, তাদেরকেও জানার সুযোগ করে দিন যে তাদের এই মুহূর্তে কি জানার প্রয়োজন রয়েছে, ওকে। নেক্সট রিডিং এ আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।